ওসমান হাদীকে হত্যা চেষ্টার দুদিন পরও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে তারা বলছে হাদীকে গুলি করেন ফয়সাল করিম মাসুদ, আর ওই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর হোসেন। তাদের পাসপোর্ট ব্লক করার তথ্য দিয়ে রোববারের সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তদের বিদেশ পালানোর কোনো তথ্য এখনও তাদের হাতে নেই। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেই জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া জুলাই আন্দোলনের সব নেতাকর্মীর নিরাপত্তা এককভাবে নিশ্চিত করা সম্ভব নয় বলেও জানিয়েছে পুলিশ। তবে হাদীর ওপর হামলার পর হুমকির মুখে থাকা ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে। লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে, রাষ্ট্রকে সিকিউর করতে হবে, রাজধানীকে সিকিউর করতে হবে। আমরা এটা কাজ করতেছি। যাদেরকে আমরা ওইরকম খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব। এদিকে হাদীর ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে র্যাব। এর মালিক আব্দুল হান্নানকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।